বর্তমান সরকার গুলশান বনানীর সরকার। শেখ হাসিনা যেমন কোনো জবাবদিহিতা ছিল না, বর্তমানে বিএনপি সরকারের কোনো ধরনের জবাবদিহিতা আমরা দেখতে পাচ্ছি না। আমরা এই বাংলাদেশের মধ্যে জাতীয় পার্টির ভূমিকায় বর্তমান বিরোধী দলকে আমরা দেখতে চাই না। আপনারা জানেন গত 18 এপ্রিল ইরান যুদ্ধের কারণে বর্তমান বিএনপি সরকার তারা জ্বালানি তেলের দাম বাড়িয়েছিল 15 থেকে 20 টাকা। তখন সরকারের তরফ থেকে বলা হয়েছিল যে যুদ্ধের কারণে দেশের টালমাটাল অবস্থা, তেলের দাম আমাদেরকে বাড়াতে হয়েছে, এবং তারা কমিটমেন্ট দিয়েছিল জনগণের কাছে যে তারা অযৌক্তিকভাবে আর তেলের দাম বাড়াবে না। কিন্তু আমরা লক্ষ্য করলাম এই সারা বাংলাদেশের মানুষ যখন ঈদের আনন্দে ব্যস্ত, সারা বাংলাদেশের মানুষ যখন একটি ফ্যামিলি মুডে রয়েছে, তখন এই সরকার সেই সময়ে রাতের আধারে আবারও জ্বালানি তেলের দাম তারা বৃদ্ধি করলো। আপনারা লক্ষ্য করবেন জ্বালানি তেলের দাম বৃদ্ধি করা মানে কিন্তু শুধুমাত্র তেলের দাম বৃদ্ধি করা না। জ্বালানি তেলের দাম বৃদ্ধি করা মানে আমাদের নিত্য প্রয়োজনীয় সকল পণ্যের দাম বৃদ্ধি করা। যখন 15 থেকে 20 টাকা যখন বাড়ানো হয়েছে, বাংলাদেশের প্রত্যেকটি নিম্নবিত্ত, নিম্ন মধ্যবিত্ত পরিবার আজকে হাহাকার করছে। বাংলাদেশের প্রায় 30 লক্ষ বেকার এই বাংলাদেশে বসবাস করে, সেই বেকারের সংখ্যা এখন গিয়ে 40 লক্ষে গিয়ে পৌঁছেছে। সেই বেকার যুবকরা যাদের মিল রেট আগে ছিল 100 টাকা, সেই মিল রেট এখন গিয়ে দাঁড়িয়েছে 125 টাকায়। এখন আমাদের প্রশ্ন, সরকার যে বারবার এই জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে, তারা কি জনসাধারণের কথা একবারও তারা ভাবছে না? আমাদের কাছে মনে হচ্ছে বর্তমান সরকার গুলশান বনানীর সরকার। বর্তমান সরকার গুলশান বনানীর কথা চিন্তা করে, বর্তমান সরকার জনসাধারণের কথা তারা ভাবছে না। যদি তারা জনসাধারণের কথা একবারের জন্য চিন্তা করতো, তাহলে জ্বালানি তেলের দাম তারা এত দ্রুত সময়ে 2 বার তারা বৃদ্ধি করতো না। আমরা তখন শুনতাম যে বিএনপির আমলে 2001 থেকে 6 সাল পর্যন্ত লুটপাট চালানো হয়েছিল। এখন আমাদের কাছে মনে হচ্ছে জ্বালানি খাতে সবচেয়ে লুটপাটকারী সরকারের মধ্যে যেমন আওয়ামী লীগে ছিল, বিএনপিও সেই লুটপাটকারীদের মধ্যে। তিনি যে লোক দেখানো পিআর ক্যাম্পেইন করছেন, আমাদের কাছে মনে হচ্ছে যে তিনি গুলশান বনানীর প্রধানমন্ত্রী হতে পেরেছেন, জনসাধারণের প্রধানমন্ত্রী তিনি হতে এখন পর্যন্ত পারেন। এই সারা বাংলাদেশের মধ্যে এখন যারা বাইকার রয়েছেন, যারা তাদের এই পাঠাও চালিয়ে গাড়ি চালিয়ে যারা জীবিকা নির্বাহ করেন, তাদের একটা দুর্বিষহ বর্তমানে একটা অবস্থা। এখন প্রশ্ন, এই সরকার যে তাদের স্বেচ্ছাচারিতা প্রয়োগ করছে, এর জবাবদিহিতা আসলে কে নেবে? তারেক রহমানের জবাবদিহিতা বাংলাদেশের মধ্যে কোন ব্যক্তি নিশ্চিত করবে? বর্তমান সরকার তারা আওয়ামী লীগের যে ফ্যাসিবাদী কাঠামো ছিল, সেই কাঠামোর মধ্যে এই সরকার প্রতিস্থাপিত হয়েছে। শেখ হাসিনা যেমন কোনো জবাবদিহিতা ছিল না, বর্তমানে বিএনপি সরকারের কোনো ধরনের জবাবদিহিতা আমরা দেখতে পাচ্ছি না। এটা স্পষ্ট, ইসলামী ব্যাংক দখল করার মাধ্যমে শুধুমাত্র ইসলামী ব্যাংক দখল করার কোনো বার্তাই সরকার দেয় না। সরকার স্পষ্টভাবে বার্তা দেয় এই বাংলাদেশের মধ্যে একমাত্র বিএনপি থাকবে, এবং বিএনপির বাদে বাকি যে ধরনের বিরোধী দল এই বাংলাদেশের মধ্যে থাকবে, সকল বিরোধী দল থাকবে গৃহপালিত বিরোধী দল। আমরা এই বাংলাদেশের মধ্যে জাতীয় পার্টির ভূমিকায় বর্তমান বিরোধী দলকে আমরা দেখতে চাই না। কিন্তু সরকার বর্তমানে যে পদক্ষেপ গ্রহণ করছে, সেই পদক্ষেপের মাধ্যমে এটি স্পষ্টভাবে প্রমাণিত হয় যে সরকার আবারও শেখ হাসিনার মতো একটি কর্তৃত্ববাদী সরকারে পরিণত হতে চাচ্ছে। যারা কর্তৃত্ববাদী সরকার হিসেবে প্রতিষ্ঠিত হতে চায়, তারা নব্য ফ্যাসিবাদ কায়েম করতে চায়। আমরা রক্ত দিয়েছি, জীবন দিয়েছি আবার আরেকটা কর্তৃত্ববাদী সরকারকে ক্ষমতায় দেখার জন্য নয়। এই সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখা আমাদের কোনো দায়িত্ব নয়। সরকার যখন জনগণের জন্য কাজ করবে, আমরা বলবো বিএনপি সরকার বারবার দরকার। কিন্তু এই সরকার যদি জনগণের বিরুদ্ধে গিয়ে অবস্থান করে, আমরা বলবো এই সরকারকে এখনই নামানো দরকার। তারেক রহমান যদি মনে করেন শেখ হাসিনার মতো অ্যাবসলিউট পাওয়ার এক্সারসাইজ করে বাংলাদেশের মধ্যে তিনি রাষ্ট্র পরিচালনায় তিনি করবেন, তাহলে বলবো বিএনপি সরকার বোকা স্বর্গে বসবাস করছে।